আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ এত ক্ষমতাশালী মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। তারা অনেক ক্ষমতা দেখাইতো, অনেক ক্ষমতা, নিজেই বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি নিজেই খোদা, আমি নিজেই খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে পাহাড়ের সাথে আটসায়া মারছি, পাহাড়ের সাথে আটসায়া মারছি। আমি আল্লাহ সাগরে চুবাইয়া মেরে দিই, সাগরে চুবাইয়া মারছে আমি আল্লাহ, মশার দ্বারা আমি আল্লাহ তাদেরকে মারছি। সব কিছু তছনছ করে দিয়েছে আমি আল্লাহ, কিছুই রাখি নাই, সব তছনছ করে দিয়েছি। আমি আল্লাহকে বাদে বলতো আমি নিজেই খোদা, আমারে খোদা মান। আজকে সব শেষ, কিছুই নেই, ধ্বংস করে দিয়েছি। আমাদের মাঝে এরকম মানুষও ছিল, ফেরাউন নমরুদের বংশধর ছিল, এখন হয়তো নাই, পলাতক এখন নাই। ফেরাউন নমরুদের বংশধর এখন নাই, আছে? কথা কয় না, আছে? ফেরাউন নমরুদের বংশধর ছিল না? ছিল। কোরআন হাদিসের কথা মিয়া কইলে বড় আপনার গায়ে লেগে গেছে গা। আপনি কিসের মুসলমান? আপনি দাবি করেন কিসের আপনি মুসলমান? কোরআন হাদিসের কথা কইলে আপনার শরীরে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন একটা জায়গার ভিতরে, এমন একটা সুন্দর পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা পাইয়া, ধন সম্পদ পাইয়া, সব কিছু পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, এখন আমি আল্লাহ আছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকবো, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কে আল্লাহ থাকবো না? থাকবো আল্লাহ। কিন্তু মাঝখানে আমরা আসার পরে, বুঝ হওয়ার পরে, আমার আপনার বয়স হওয়ার পরে তখন আল্লাহকে ভুলে যায়। অনেক মানুষ নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। নাস্তিক বেঈমান মানুষ কোন কারণে হয় বেশি জানেন? বেশি টাকা পয়সা যদি হয়ে যায়, কোটি কোটি টাকা, তোর মানুষ তার অন্তরটা অন্যরকম হয়ে যায়, শয়তান অসসা দেয়। কের ইসলাম, কের দিন, কের কোরআন হাদিস, তখন মানুষ বেঈমান হয়ে যায়। আর মানুষ যদি নামাজ কালাম না পড়ে, নামাজ কালাম ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে মানুষ নামাজ কালাম ছেড়ে দেয়, এমনি তো মানুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফের সমতুল্য হয়ে যায়, নাউজুবিল্লাহ। জীবনে কত নামাজ ছাড়ছে হিসাব আছে। এই কারণে তো আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না। আল্লাহর কাছে দোয়া করলে এই কারণে কবুল হয় না। কেননা রাত্রি যখন গভীর হয়ে যায়, বিগয়রে আমাদিন তারাওনাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটা খুঁটি আছে, সেই খুঁটিটা হলো রহমতের খুঁটি। রাত্রি 2টা 2:30টার পরে আল্লাহ পাকের আরশে আজিম থেকে যদি একটা ঢিল, ইটের একটা ঢিল যদি ছেড়ে দেওয়া হয়, ওই ইটের ঢিলটা সরাসরি চলে আসে সপ্তম আকাশে একটা মসজিদ আছে, বাইতুল মামুর মসজিদ। মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই মসজিদের মাঝখানে আইসা পড়ে। ওই বাইতুল মামুর মসজিদ থেকে যদি ইটের ঢিলটা ছেড়ে দেওয়া হয়, বাইতুল মামুর মসজিদ থেকে যদি ইটের ঢিলটা ছেড়ে দেওয়া হয়, ওই ইটের ঢিল কাবা ঘরের মাঝখানে পড়ে, কাবা ঘরের মাঝখানে পড়ে। আর ওই কাবা ঘর থেকে যদি ইটের ঢিলটা ছেড়ে দেওয়া হয়, বাংলার জমিনে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মাঝখানে পড়ে। সুবহানাল্লাহ। রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহুল কুদ্দুসুল রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আপনি আমি যখন ঘুমে থাকি, দেখেন আপনি আমি যখন ঘুমে থাকি, ঘুমে আমার আপনার বাড়িতে মোরগ মুরগি আছে, মোরগে ডাকে, মোরগে ডাকে না? কি কয়? কুকুরুকু। মোরগে কি কয় বাংলাতে? কুকুরুকু। এর আরবি শব্দ কি জানেন? সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগ এই শব্দটা বলে। আমরা তো তখন অনেকে ঘুমিতে ঘুরি, মোরগে ডাকতেছে, ফজর নামাজের সময় হয়ে গেছে। ঠিক আল্লাহর নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে চলে গেছেন, আল্লাহ পাকের ডান পাশে দেখি, বাম পাশে দেখি আল্লাহর নবী একটা কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে মোরগ বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে মোরগ বানায় রেখে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে একটা মোরগ বানায় রেখে দিয়েছে। আল্লাহর নবী মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন গেছেন, আল্লাহর নবী ডাকদা বলে, ভাই জিবরাইল, এটা কি বানায় রাখছে? জিবরাইল ডাকদা বলে, ইয়া
রহমতের ফেরেশতা দিয়া মোরগ বানায় রেখে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মোরগ কি কয়? ওগো নবী, আপনি জানেন না এই মোরগ যখন বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, দুনিয়াতে যত মোরগ আছে, পৃথিবীর মাঝে যত মোরগ আছে, সমস্ত মোরগে এই মোরগের সাথে কণ্ঠ লাগায়া বলে কুকুরুকু। সমস্ত মোরগে বলে কুকুরুকু। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। কেন? জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল কেন? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মোরগ যখন কুকুরুকু বলবে, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ এই মোরগের ডাক শুনিয়া তাদের ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করছেন? আর ফজর নামাজের আযান যখন মুয়াজ্জিন সাহেব দেয়, মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, বাড়ি হইতে মসজিদ উত্তম। আমরা ফজর নামাজের জন্য যখন আরামের বিছনা ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে আমরা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করি, আপনি আমার ঘর থেকে যখন মসজিদ দিকে রওনা হই, মসজিদে যখন প্রবেশ করি, রহমত কোথায় থেকে আসে খেয়াল করবেন। মসজিদে যখন প্রবেশ করি ফজর নামাজ পড়ার জন্য, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম দিকে রহমত ছেড়ে দেওয়া হয়, ওইখান থেকে সপ্তম আকাশে বাইতুল মামুর মসজিদে রহমত চলে আসে, বাইতুল মামুর মসজিদ থেকে কাবা ঘরে রহমত চলে আসে, কাবা ঘর থেকে বাংলার জমিনে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ করে ফজর নামাজের আগে আল্লাহ পাকের খাস রহমত দর্শন করতে থাকে। সুবহানাল্লাহ। আর এই সময় ফজর নামাজ পড়ার জন্য যখন আপনি আমি ওযু করে যখন আল্লাহর ঘর মসজিদে যাই, তখন সমস্ত খাস রহমতে সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ পাকের খাস রহমতে দর্শন করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফজর নামাজ পড়ে যখন আপনি আমি বাড়ির দিকে মসজিদ থেকে বাড়িতে আসি, আমার আপনার ফ্যামিলির ভিতরে যত লোক আছে সমস্ত লোকের ওই যে খাস রহমত আমার দর্শন করছে, আমার সাথে যে রহমত আসছে এই রহমতে আমার ফ্যামিলির সমস্ত লোককে দর্শন করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। ফজর নামাজ যদি না পড়ি তাহলে রহমত পাওয়া যাবে? হ্যাঁ, আমরা তো শীতের দিনে ফজর নামাজের সময় ঘুমায় থাকি, ঘুমাই না? ঘুমায় থাকি। এখানে কিন্তু আরো সুন্দর একটা ঘটনা ওয়াজ রয়ে গেছে, আমি করি নাই, করবো ইনশাল্লাহ সামনে। অনেক সুন্দর একটা ঘটনা, যেরকম বুখারীর মজকের ভিতরে আসছে, এক লোক রাজা, অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, উনি একটা মোরগ পালে। মোরগটা মনে করেন প্রায় 15-20 কেজি ওজন হবো। 15-20 কেজি ওজনের মোরগ, বড় মোরগ না। অনেক ধনী মানুষ দেখেন বালা রাজা হাঁস পালে, খরগোশ পালে, খুশির বিষয় গুণা পালে, আনন্দ স্বরূপ পালে, অনেক ধনী মানুষ। তো ওই রাজা বিশাল বড় মোরগ এটা পালে পরে এখন মোরগ তো 15-20 কেজি ওজন, এত সুন্দর মোরগটা দেখতে, অনেক মোটা তাজা। তা রাজা কি করছে, মোরগের গয়না পরাই দিছে, স্বর্ণের গয়না। কিসের গয়না? স্বর্ণের গয়না পরাই দিছে। এখন মোরগ প্রতিদিন তার বাড়িতে, তার গেট করা বাড়ি, বাড়ির ভিতরে গেটের ভিতরে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। হঠাৎ করে একদিন মোরগ চিন্তা ভাবনা করছে, খালি এর ভিতর থাকি, বাইরে তো আর যাই না, আজকে একটু বাইরে যাই দেখি কেমন দুনিয়াটা, কেমন একটু ঘুরে দেখি, খালি বাড়িতেই থাকি। বাইরে এসে মোরগ যাইতে যাইতে বেশ মোটামুটি একটু দূরে চলে গেছে। এখন মোরগ মাগরিবের আজান দিছে বাহিরে, আর আসতে পারে না। শিয়ালে মনে মনে করে, আজকে পাইছি তোমার গেরানেই, আমি তোমার বাড়ির বাসটা প্রতিদিন ঘুরি, তোমার অনেক আশা, তোমার খামো আমি, তোমার সাথে মোলাকাত করি, তোমার আমি পাই না, আজকে তোমার পাইছি। মাগরিবের আজান দিয়া লাইছে, বেশ কিছু শিয়ালে তার আক্রমণ করে ধরছে। মোরগটা ছিল খুব জ্ঞানী বুদ্ধিমান মোরগ। উদাহরণটা হলো, আমাদের এলাকায় যদি কোনো ফ্যামিলিতে, কোনো বাসায় যদি ভালো একটা মেয়ে থাকে, সুন্দরী রূপসী, আপনি দেখবেন কিছু ছেলেবেলে ওই বাসার কাজ দিয়ে খালি ঘোরাফেরা করে, খালি ওই বাসার কোনো কাজ নাই কিন্তু হুদাই ওই বাসার কাজ দিয়ে ঘোরাফেরা করে। এরকম আছে না এলাকা? এরকম ছেলেবেলা আছে না বগাইটা? কোনো কাজ নাই, খালি ওই বাসার কাজ দিয়ে ঘুরবো। কেন? ওই যে ভালো মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে। তে মোরগ যখন মাগরিবের আজান হয়ে গেছে, মোরগ তো মাশাআল্লাহ অনেক ওজন, তো ফার্মের মুরগি কিন্তু দৌড়াইতে পারে না, দৌড়াইতে পারে না, কিন্তু ফার্মের মুরগি, দেশি মুরগি দৌড়াইতে পারে। তো মোরগ আর দৌড়ে আসতে পারে নাই, মাগরিবের আজান হয়ে গেছে। শিয়াল 10-15টা তাকে ঘেরাও করছে, মোরগের ঘেরাও করছে। পরে এখন মোরগ কি করবো, কোনো দেশকুল না দেখে দেখে সামনে একটা গাছ, আম গাছ।
গাছের ডাইলে উঠা বসছে লাফ দিয়া, উড়াল দিয়ে উঠা বসছে গাছের উপরে। দুই মানুষ উপরে উঠছে গাছের ডাইলে, উপরে উঠা মোরগ বসা রয়েছে। এখন শিয়াল চিন্তা ভাবনা করে, এত আশা করলাম মোরগ গাছ উঠা বললো, উপায় কি? এখন উপায়টা কি? কি করি আরে, কেমনে নামানো যায়? মোরগ চিন্তা ভাবনা করছে, হাই রে আমি কি ভুল করছি, আজকে যদি আমি এখান থেকে পড়ে। রাজার যে মোরগ গাছে উঠছে ওই মোরগে কয় কুকুরু কুক। কি কয়? কথা কয় না, কি কয়? কুকুরু কুক। মোরগ এই কথা বলছে কুকুরু কুক। শিয়ালে কয় এখন একটা সুযোগ পাওয়া গেল। বেশ কিছু সময় চলে যায়। ইন দি মিন টাইমে মোরগ যখন একবার দুইবার তিনবার কুকুরু কুক বলে, বলার পরে শিয়াল কয় এইবার সুযোগ একটা পাইছি। সারা রাত্রি কোনো সুযোগ পাওয়া যায় নাই, এইবার মনে হয় একটা সুযোগ পাওয়া যাবে। মোরগকে ডাকতে বলে, শিয়াল মামা, ও মামা আপনি যে আজান দিলেন নামাজ পড়াবেন না, নামেন। মোরগের কয় শিয়ালে, আজান দিলেন নামাজ পড়াবেন না। শিয়ালে কয় পণ্ডিত তো কত বুদ্ধি দেখেন। মোরগ ডাকতে বলে, মামা একটু সময় অপেক্ষা করেন, বেশি না কিছু সময় অপেক্ষা করেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ভোর হবে, দূর হবে, কিছুক্ষণের ভিতরে ইমাম সাহেব চলে আসবে, ইমাম সাহেব নামাজ পড়াবে। আমি তো মুয়াজ্জিন সাহেব, আমার তো নামাজ পড়ানোর দায়িত্ব নাই, আমি আজান দিচ্ছি, আজানের দায়িত্ব আমার। ইমাম সাহেব আইব কিছুক্ষণ পরে। ইমাম সাহেব কেরা হইতে পারে কোন তো দেখি? ইমাম সাহেবটা কেরা হইতে পারে? কিছুক্ষণ পরে রাজার বাড়ি যে বিশাল বড় কুকুর পালতো, বিশাল বড় কুকুর, উনি তো আল্লাহর রহমতে মনে করেন শিয়ালের গন্ধ পাইলে বোঝেন না আপনি, তো ল্যাসটা বাগাই এক খাবারে কঠিন ভাবে আসতেছে। এই গন্ধ গ্যারান কোথায় দিকে আসে? এই গ্যারান কোথায় দিকে আসে? এটা কিন্তু বানানো ঘটনা না, বুখারীর মজকের একটা ঘটনা। এটা মজকে বুখারীর একটা ঘটনা। তো এই গ্যারান কোথায় দিকে আসে? কুকুর চতুর্দিক দিয়ে দৌড়ে গেছে, কোথাও শিয়ালের পায় না, কোথাও শিয়ালের পায় না। হুট করে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ে বেশ কিছু শিয়াল পণ্ডিত ঘেরাও দিয়ে বসে আছে। কুকুর দূরে দিকে লক্ষ্য করেছেন, কি ব্যাপার ওইখানে এত শিয়াল পণ্ডিত দেখা যায়, গাছের গোড়ে ঘেরাও করে বসে আছে কেন? আস্তে 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 আসছে, যখন কাছাকাছি আসছে তখন শিয়াল লেজটা বাঁকা করে সামনের দিকে আগায়। সামনের দিকে কুকুর দেখে মোরগ ডাকটা বলে, মামা যাইয়েন না। ও মামা কেন যান, বসেন, ইমাম সাহেব আসতেছে, নামাজ পড়াইব। শিয়াল কয়, মামা আপনার তো রুচি আছে, সারা রাত অজু থাকে, সারা রাত কি অজু থাকে? অজু করছি কখনো, আর অজু নাই, এখন থাকা সম্ভব না। মোরগ গাছের দিকে না ইমাম ডাকতে বলে, মামা দাঁড়ান, অজু রাখবে না, অজু ছাড়াই নামাজ হবে। শিয়াল পণ্ডিত কয়, না অজু ছাড়া কখনো নামাজ হবে না। শিয়াল কি থাকবে? কুকুরে লেগে শিয়াল থাকবো? কথা কয় না, থাকবো? সর্বনাশ। শিয়াল কয় জীবন শেষ আমার, কি আর মোরগ খাবো না, আমারই তো খাইবো। খাইব না, শিয়ালের খাইব না কুকুরে। কথাটা বুঝছেন আমি কে জন্য বলছি কথাটা? যদি জ্ঞানী মানুষ থাকেন আপনারা বুঝবেন, জ্ঞানী মানুষ যদি আপনারা থাকেন তাহলে আপনারা কথাগুলো বুঝে নিবেন। কেন আমাদের এই দেশে এমন একটা অবস্থা, একটা পরিস্থিতি ছিল, যেই দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ, আজকে এই দেশে মৌলবি করে দেখলেই মামলা দিত। জিএমপি বিএমপির তো কোনো কথাই নেই, বিএমপি করতে মামলা দিচ্ছে হিসাব ছাড়া, খালি জেলখানায় বর খালি জেলখানায়। মিয়া এই দেশে বিএমপি যারা হেরাও বাইশা হ্যাঁ নাই, জামাত ইসলাম যারা হেরাও এই দেশে বাইশা হ্যাঁ নাই, আলেম ওলামাও দেশে বাইশা হ্যাঁ নাই। আইছে কথা কয় না? আইছে এই দেশের লোক না আমরা, যারা বিএমপি করে হেরে এই দেশের লোক না? কত জ্বালা যন্ত্রণা করছে, অত্যাচার করেছে। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ শুনে রাখো, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না কখনো। বিজয়ের মালা একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ রে,
বসানোর মালিক, আমি আল্লাহ চেয়ার দিকে নামাইতে পারি, ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে শোনো, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেজ্জতি করার মালিক আমি আল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সেকেন্ডের ভিতরে বাদশা বানাই দিতে পারবো, তোমাকে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে ফকির বানাই দিতে পারবো। পারবো কিনা? এ ক্ষমতা কার? আল্লাহর। সবাই মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা। জোরে জোরে আওয়াজ করে ভাই সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করে জবান বন্ধ রাখবেন, একটা জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা أسفي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله الله পাকের আশিক যারা, আল্লাহর নামটি জপে তারা, আল্লাহ জপে তারা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরায়ুম দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরায়ুম দেয় তার কত জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া। অনুরোধ জানাচ্ছি আমরা সকলেই সামনের দিকে আগে বসি এবং বাইরে যারা আছে তারা প্যান্ডেলের ভিতরে বসে যায়। জি ইনশাল্লাহ আমরা সবাই দয়া করে একটু আগে আগে বসেন, একটু সবাই একটু আগে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি দুজনই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। এটা আমার আপনার জন্য সকলের আমলের জন্য কথা গোনা বলছেন, সকলের আমল করা দরকার, ঠিক কিনা? দরকার না? কেন? মা বাবা ছেলে মেয়েকে যা শিক্ষা দিবে ছেলে মেয়ে তাই শিখবে, ঠিক কিনা? বাবা যদি সকাল 9টার সময় ঘুমে থেকে উঠে মোমবাতি ধরায়, মোমবাতি বোঝেন, মোমবাতি, এই মোমবাতি ধরায়, ছেলে আস্তে আস্তে বড় এবার চিন্তা ভাবনা করবো, বাবা মোমবাতি ধরায়, আমি আগরবাতি ধরাবো। কি ধরাই মো? আগরবাতি। কেন? বাবা ধরাই দেখছে
ছেলে ওইটা জড়াইব। আর বাবা যদি খোদার কসম, বাবা যদি ফজর নামাজের আজানের পর মসজিদে চলে যায়, সন্তান কব মা বাবা কই যায় মসজিদে, আমিও মসজিদে যাবো, যাইব না? এই কারণে কবি বলছে গাছ ভালো তার গোটা ভালো, মা ভালো তার জি, বাপ ভালো তার বেটা ভালো, গাই ভালো তার বাসুর ভালো, দুধ গুনে তার ঘি। এটার অর্থ কি জানেন? মা যদি ভালো হয়, মা যদি পর্দা করেন, মা যদি নামাজি হয়, অবশ্যই মেয়ে নামাজি হবে, মেয়ে পর্দা করবে। বাবা যদি নামাজি হয়, বাবা যদি সৎ হয়, বাবা যদি ভালো হয়, সন্তান অবশ্যই নামাজ পড়বে, সন্তান অবশ্যই ভালো হবে। আর বাবা যদি বাবা খুর হয়, সন্তানও বাবা খুর হবে। বাবা যদি ইয়াবা খুর হয়, মদ খুর হয়, সন্তানও ইয়াবা খুর হবে, মদ খুর হবে। এই কারণে কবি বলছে গাছ ভালো তার গোটা ভালো, মা ভালো তার জি, বাপ ভালো তার বেটা ভালো, গাই ভালো তার বাসুর ভালো, দুধ গুনে তার ঘি। বাপ ভালো, সন্তান ভালো, মা ভালো, মেয়ে ভালো, বিশাল বড় গাভীর পেট থেকে কিন্তু বিশাল বড় বাছুরি হবে। ছোট বাছুর হবে না? ছোট বাছুর হবে নাকি? হবে না। আপনি খেয়াল করে শোনেন, দুধ দিয়ে ঘি বানায়, দুধ দিয়ে মিষ্টি বানায়, দুধ দিয়ে দই বানায়, দুধ দিয়ে মাখন বানায়, কত কিছু দুধ দিয়ে বানায়। 10 মণ দুধ যদি গেলে একটা ছোট একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন, দুধ কি থাকবে নাকি? পানির সাথে মিক্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? পানির সাথে দুধ মিক্সার হয়ে যাবে, একাকার হয়ে যাবে, পানি হয়ে যাবে, দুধ আর দুধ থাকবে না। আর ছোট্ট একটা মাখনের খণ্ড, 100 পরিমাণ একটা মাখনের খণ্ড, এই মাখনের খণ্ডে যদি আপনি মহাসাগরের ভিতরে ছেড়ে দেওয়া হয়, এটা কঠিন কালে কোনোদিনও বিলীন হবে না। মাখনের খণ্ড মাখনের খণ্ডই থাকবে, ঠিক কিনা? মাখনের খণ্ড থাকবে না, মাখনের খণ্ড বিলীন হবো। দুধ পানির মধ্যে ছেড়ে দিলে দুধ পানির সাথে মিশে যায়, চিনা যায় না যে এখানে দুধ আছে। আর ছোট্ট একটা মাখনের খণ্ড যদি ছেড়ে দেওয়া হয়, এটা আর বিলীন হবে না। বন্ধুগণ, ভাইরা আমার, এটার উদাহরণ হলো আপনি যদি আমল করেন, ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর ঈমান আর আমল ছাড়া যদি কবরে যান, কবরটা হয়ে যাবে ভয়ঙ্কর একটা গর্ত, ভয়ঙ্কর একটা জায়গা হয়ে যাবে, সাপ বিচ্ছুর জায়গা হবে। এত কঠিন অবস্থা হবে, দুনিয়ার মানুষ যদি একবার দেখতো কবরে কি পরিমাণ আযাব হবে, কোন মানুষকে বলা লাগতো না ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কোন মানুষকেও বলা লাগতো না। কেননা মানুষ যে এরকম দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার সম্পত্তির জন্য পাগল, দুনিয়ার নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে। মানুষ কবরে কি অবস্থা হবে, এই অবস্থা মানুষ যদি একটা সেকেন্ডে দুনিয়ার মানুষকে দেখানো হইতো, মানুষ সব কিছু ছেড়ে দিত আমার আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছি। আহসানু আমালা, এ দুনিয়ার মানুষরা ভালো আমল করে কবরে আসো, ভালো আমল করে যদি কবরে না আসতে পারো, দুনিয়ার মানুষ, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর কবরের আযাব হবে কঠিন আযাব, ভয়ঙ্কর অবস্থা হবে। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষ চিৎকার মারবে, এমন অবস্থা হবে কবরে। একজন মানুষ জাহান্নামী একজন মানুষকে দেখে আরেকজন মানুষ আফসোস করবে, আল্লাহ আমাকে একটা সেকেন্ড সময় যদি দুনিয়াতে দিতা, এখন আবার আমি শুধু তোমার ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোমাকে অনেক লম্বা হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। তুমি নামাজ পড়ো নাই, ইবাদত বন্দেগী করো নাই, আমি আল্লাহকে মানো না, এখন আর তোমাকে
সময় দেওয়া হবে না, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, কেননা তোমার সময় একবারে শেষ হয়ে গেছে, একবার শেষ, এখন আর সময় তোমাকে দেওয়া হবে না। কোথায় যাবেন? মানুষ কয়দিন বাঁচবে দুনিয়াতে, কয়দিন? এখন যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে এই মুহূর্তের ভিতরে, কোন মানুষ এখানে যারা আমরা আছি, কোন মানুষ বলতে পারবে যে আমি এখান থেকে বাহির হয়ে যাব? এই কথা কেউ বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে না বাহির হয়ে চলে যাবো এখান থেকে? কোন মানুষ বলতে পারবে না। কেন? আজরাইল আসার কোনো গ্যারান্টি নাই। মানুষ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, কিন্তু মানুষ পৃথিবী থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বড় ভাই চলে যায়, ছোট ভাই চলে যায়, বড় ভাই থেকে যায়, মা বাবা থাকতে সন্তান চলে যায়, মা বাবা থাকতে সন্তান চলে যায়। কিন্তু আজকে দুঃখের বিষয়, অনেক মা বাবা আছে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে ওই সন্তান মা বাবাকে দেখে না। আপনি যত আমল করেন, মক্কা মদিনার ইমামও যদি হন, মা বাবার ভিতরে যদি কষ্ট থাকে, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কবুল হবো? অনেক সন্তান আছে মা বাবার কথা শোনে না, মা বাবার বরণ পোষণ করে না, মা বাবার খেজমত করে না। যত আমল করেন আপনি, মক্কা মদিনার ইমাম সাহেব, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে আমল করলে কাজ হইব? যারাই মা বাবার মনে কষ্ট দিছে তারাই কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। ও এখানে আমার এখানে কিছু টাকা দিয়েছে আর কি। যা হোক, বিষয় হলো যে আমি একটা আয়াত আপনাদের সামনে কিছু তরজমা স্বরূপ কিছু কথা বলতে চাইছিলাম। অনেক সময়ের দরকার, আমার সময় শেষ হয়ে আইছে, সময় শেষ হয়ে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত একটা পিপিলিকার উপরে। কিসের উপরে? পিপিলিকার উপরে। এই সূরার নাম হইতেছে সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু কথা বলছেন, যে কথা আপনি আমি মানলে দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহজে শুনে মানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজ করেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি 12টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। কয়টা রাষ্ট্র? কথা কয় না, কয়টা রাষ্ট্র? 12টা রাষ্ট্রের মিয়া। চিন্তা ভাবনা করেন, আমাদের বাংলাদেশের সমান এরকম 100 বাংলাদেশ এক জায়গায় জয়েন করলে যতটুকু হবে, এরকম এক একটা রাষ্ট্র ছিল। আল্লাহু আকবার। জন আল্লাহু আকবার কইতেন না? তারই 12টা রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কে ছিলেন? দাউদ আলাইহিস সালাম। এখন আমি সংক্ষিপ্ত করে নিতেছি আর কি, কিছু কথা, মূল কিছু কথা আপনাদের বলার জন্য, যাতে সময় কম। এই দাউদ আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল 99 জন। কয়জন? আর কথা কয় না, কয়জন? 99 জন। আপনাদের কয়জন করে আছে কোন? আপনাদের কয়জন? সর্বনাশ। 2-3 জন নাই কারো এখানে? এরকম লোক নাই? 2-3 জন আছে? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পেছ লাগায়েন না, কথা বুঝবেন আগে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম স্ত্রীর যে হুকুম ছিল তখনকার জামানায়, তখন দাসী বান্দির একই হুকুম ছিল, তারা দাসী বান্দিকে ব্যবহার করতে বাধ্য করা নাই। এই কারণে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তার 99 জন স্ত্রী ছিল। 99 জন স্ত্রী ঘরে সন্তান ছিল 18 জন। কয়জন? 18 জন সন্তান ছিল। এইবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লাস্টে কি আরেকটা বিয়ে করেছেন।
বলেন স্ত্রী হয়ে গেছে 100। ওই ঘরে আরেকজন সন্তান হয়েছে যার নাম হলো সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রী 100, সন্তান কয়জন? কয়জন হয়েছে সন্তান? 19 জন সন্তান হয়েছে, 19 জন, স্ত্রী 100। এখন দাউদ আলাইহিস সালাম 12টা রাষ্ট্র ক্ষমতা, উনি প্রধানমন্ত্রী। এখন উনি চিন্তা ভাবনা করছে যে আমার তো সময় শেষ, আমি তো ক্ষমতা ছেড়ে দিব। উনার 19 জন সন্তানেরা বলছে আমার ক্ষমতাটা কেড়ে নিবা কও। বড় সন্তান কয় বাবা আমি আপনার সবচেয়ে বড় সন্তান, বড় ছেলের নাম হলো মোসেদ। কি নাম? মোসেদ। বড় ছেলে কয় বাবা ক্ষমতাটা আমারই দেন, আমার জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আমি দি পারবো, তাছাড়া আর কেউ পারবো না, আমারই দেন। চিন্তা ভাবনা করিয়া এইভাবে দেয় যে সন্তানেরা সবাই পাগল, সর্বনাশ, কারে দিন। এবার দাউদ আলাইহিস সালাম কোন এইভাবে হবে না। আল্লাহর কাছে রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহকে ডাকতে বলে মাবুদ আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ফি কাবকাবাতিম মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন এ জিবরাইল রে যাও আমার বন্ধু দাউদ নবীর কাছে যাও, গিয়ে আমি আল্লাহর সালাম জানাও, আমি আল্লাহর সালাম জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে সুন্দর একটা চিঠি লিখে দিয়েছে। চিঠির ভিতরে 4টা প্রশ্ন রয়ে গেছে। এ জিবরাইল যাও আমার বন্ধু দাউদকে যে আমি আল্লাহর সালাম জানাও, এই চিঠির ভিতরে 4টা প্রশ্ন আছে। আমার বন্ধু সন্তানদেরকে ডেকে 4টা প্রশ্ন করবে, যে উত্তর দিতে পারবে ওপর 20টা প্রশ্নের অ্যানসার লেখা আছে, 4টা সঠিক হবে সেই পাবে ক্ষমতা, তাছাড়া কেউ ক্ষমতা পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এই নিয়ম থাকতো, এই নিয়ম যদি থাকতো তাহলে নাস্তিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টানের আগেই দেশ থেকে বলাইতো। ঠিক কি না? ঠিক না? আগেই বলাইতো যে নামাজ বেশি পড়ে, যে আমল যার বেশি হে এলাকার সে এমন ওভার মেম্বার হবো। বোঝেন না আমার কথা? আমার বিবাহ খেয়াল করে শোনেন। এইবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসছে, এসে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন নবী গো। সালাম গ্রহণ করার পরে এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা চিঠি দিয়েছে। এই চিঠির অপর পৃষ্ঠায় 4টা প্রশ্ন অ্যানসার লেখা আছে। আপনার সন্তানদেরকে করবেন, যে উত্তর দিতে পারবে, যারটা সঠিক হবে মিলিয়ে দেখবেন, সেই ক্ষমতা পাবে, তাছাড়া কেউ পাবে না। এইবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে ডাকলেন একটা ঘরের ভিতরে, 7ম তলা একটা বিল্ডিং এর ভিতরে ডাকলেন। ডাকার পর ওখানে প্রশ্ন শুরু হয়ে গেল। নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 1 প্রশ্ন, প্রশ্নের নাম হলো বাবারা বলো তো আপনারা সকলেই বলেন তো কি আসলে কি থাকে না? বড় ছেলে কয় বাবা বাঘ যদি আসে তাহলে থাকবো না, বাঘ, সাপ, একজন এক কথা বলে। এইভাবে 18 জন সন্তান ফেল হয়ে যায়, আর 18 জন সন্তান অপারক হয়ে যায়, কেউ পারে না। এইবার সুলাইমান পয়গম্বর ডাকদা বলে লাব্বাইক হে গো আল্লাহর নবী দাউদ, কি আসলে কি থাকে না? ভাইরা শুনো, সকলেই খেয়াল করে শুনে রাখো, বিগৈরে আমাদিন তারনা, রাত আসলে দিন থাকে না, আর দিন আসলে কখনো রাত্রি থাকে না। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত আসলে দিন থাকে, দিন আসলে রাত্রি থাকে। এইবার প্রশ্ন হতো, এইবার উল্টে দেখে দাউদ আলাইহিস সালাম সুলাইমানের ডেট তো মিলে গেছে হুবাহু, একবারে কারেক্ট। সন্তানের আরো সন্তানের হাই হাই এত সহজ প্রশ্ন এটাই পারলাম না। রাত আসে দিন থাকে না, দিন আসে রাত থাকে না। এবার আর 3টা প্রশ্ন রয়েছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। শোনা খুব দরকার, খুব দরকার না? আরেকদিন শোনামুনি। হ্যাঁ, চুপ করে বসে থাকতে বলতে, প্রশ্ন শুনতে গেলে চুপ করে বসবেন, কথা বলবেন না। এক লোক, এক বুড়ি বৃদ্ধ মহিলা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, ওনার স্বামী মারা গেছে অকালে, সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী মারা গেছে ওনার। একটা মেয়ে রেখে আরেকটা সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী মারা গেছে। এরকম হয় না? এরকম হয় না মানুষের? তো ওই মহিলা তার গর্ভের সন্তান হওয়ার পরে গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়। মানুষের বাড়ি কি করে? কাজ করে খায় উনি। তো উনি
এক বাড়িতে কাজ করে কিছু ময়দা পাইছে, ময়দা। আগে তো মাটির বাসন ছিল, মাটির বাসন। তো মাটির বাসনে করে কিছু ময়দা পাইছে, ময়দাটা মাথায়, বাসনটা মাথায় নিয়ে উনি যাইতেছে বিকালবেলা, সারাদিন কাজ করছে একজনের বাড়িতে, ওই ময়দা নিয়ে যাইতেছে। হঠাৎ করে বাতাস, এরকম ঝড় আইছে ওনার মাথার উপরে যে আটা ছিল, ময়দা ছিল বাসনের ভিতরে, ওই ময়দা বাতাসে নিয়ে গেছে। আচ্ছা, বাতাস চালাইলে উপরে আটা ময়দা যদি মানে আগলা থাকে, ওটা থাকবো? ওইটা যাবো না, বাতাসে গেছে গা। এই বলিলাম বাসন মাথায় দিকে নামাইয়া দেখে তার ময়দা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো? সারাদিন কাজ করার পরে যা পাই বাড়িতে নিয়ে যাই, আমার সন্তানদেরকে খাওয়াই। আজকে আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো আমি? কান্দিতেছে, রাস্তাটা কাঁদে আর যায়। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান পয়গম্বরের সাথে সাক্ষাৎ। সুলাইমান আলাইহিস সালাম কয়, মা আপনি কান্দেন কে? কয়, বাবা তোমার কাছে কি কমু? কয়, না কম, কি হয়েছে বলেন, সমস্যা কি শুনি। কয়, বাবা আমি গরিব মানুষ, আমার স্বামী মারা গেছে, 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তা আমি এক বাসায় কাজ করছি, কিছু আটা পাইছি, এটা মাথায় করে নিয়ে আসতেছি, বাতাসে আমার ময়দা নিয়ে গেছে গা। কয়, তাই নাকি? কয়, কয় এখন কি করবেন? কয়, আমি কি করবো, সন্তানদের কি খাওয়াবো? কয়, এইদিকে আসছে, ওই যে সামনে রাস্তা দেখেন, এই রাস্তাটা ঢুকবেন, গিয়ে দেখবেন ওখানে একটা লোক আছে, এর কাছে গিয়ে বিচার দেন। এইবার বুড়িমা আস্তে 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 ওই রাস্তাটা গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে দাউদ আলাইহিস সালাম বসে দিচ্ছে, অনেক সৈন্যবাহিনী নিয়ে সালাম দিয়ে তার কাছে বিচার দিচ্ছে। দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম একজনের ওনাকে 1 বস্তা ময়দা দিয়ে দাও। কয় বস্তা ময়দা? 1 বস্তা। বুড়িমা কয়, হাই হাই হাই, 1 কেজি আটা নিয়ে গেছে, 1 বস্তা ময়দা, হাই রে খুশি উনি হইছে, খুশি হইয়া 1 বস্তা ময়দা নিয়ে যাইতেছে। ওই সুলাইমান পয়গম্বরের সাথে যখন রাস্তায় সাক্ষাৎ হয়েছে, কয়, মা কই যে 1 বস্তা আটা দিছে। হ্যাঁ, আপনি 1 বস্তা আটা নিবেন কি? আপনি কোন বাতাসের বিচার করে দেওয়ার জন্য? বাতাস আপনার কেন ময়দা নিল, বিচার করতে কোন আপনি? তো বুড়িমা কয়, সর্বনাশ, 1 বস্তায় ভালো আসতাল, আবার কি বাতাসের বিচার করবো দেওয়াচ্ছি? আবার ওই বস্তা নিয়ে আইছে দাউদ আলাইহিস সালামের কাছে, না বাতাসের বিচার করেন। তো দাউদ আলাইহিস সালাম চিন্তা করছে, 1 বস্তা দিছে, খুশি না, আরেক বস্তা দিয়ে দাও। এবার কয় বস্তা দিছে? 2 বস্তা। ওই যে সুলাইমান নবী তো রাস্তায় দাঁড়াই এসে, উনি গেলে পরে বুড়িমা খবর কি? কয়, 2 বস্তা দিছে। ওই 2 বস্তা, আপনি আবার যান, যাই কোন বাতাসের বিচার করে দেওয়ার জন্য, আপনার আটা মাটা বস্তা মস্তা দরকার নাই। বুড়িমা আবার আইছে, আয়া কও, হুজুর আমি আটা নিব না, আমার বাতাসের বিচার করে দেন। কি করে দেন? বাতাসের কথা ভালো করে শুনবেন, বাতাসের বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন ক্ষমতাশীল ছিলেন, বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস শোনো, এই বুড়িমার ময়দা কিসের জন্য নিয়েছে বলো? বাতাসের জবান খুলে যায়। বাতাস ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শোনেন, আমার কোনো দোষ নাই, আমার আল্লাহ হুকুম করছে, আমি বাতাস তার ময়দা নিয়েছি। কই, কোথায় নিছ? হুজুর, সাগরের মাঝখানে, মহাসাগরের মাঝখানে এক লোক বিশাল বড় একটা জাহাজ বোঝাই করে ময়দার বস্তা নিয়ে আসতেছে। মাঝপথে আসার পরে জাহাজের মাঝখানে একটু ফুটা হয়ে পানি উঠতেছে। ওই লোক নিয়ত করছে, ওই জাহাজের মালিক নিয়ত করছে, আল্লাহ গো, আমি যদি এই ময়দার জাহাজটা ঘাটে বিড়াইতে পারি, সমস্ত ময়দা আমি মানুষকে দান করে দিয়ে দিব। সমস্ত ময়দা কি মানুষকে দান করে দিয়ে দিব? আমার আল্লাহ এই কথা শোনার পরে, এই কারণে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। খোদার কসম, আপনি যা নিয়ত করবেন অন্তর থেকে, ওই নিয়তের উপর সব কিছু নির্ভর করবে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকল বলেন আমিন। খান সাহেব 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকল বলেন আমিন। বিশিষ্ট ব্যবসায়ী বারেক খান সাহেব 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সকল বলেন আমিন। বিষয় হলো যে আর 3টা প্রশ্ন রয়ে গেছে। 3টা প্রশ্ন তো বলি নাই, বলছে কি? 3টা প্রশ্ন তাতে করে বলে দিই, সময় কম আমার। 2য় নম্বর প্রশ্ন হলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, বাবারা শোনো, কোন জিনিস দেখলে মানুষ বেশি ভয় পায়? কি দেখলে মানুষ বেশি ভয় পায়? এটা দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন তার সন্তানদেরকে। কোন সন্তান এটা উত্তর অ্যান্সার দিতে পারে না ঠিক মতো। লাস্টে গিয়ে 19 নম্বরে ঠেকছে সুলাইমান পয়গম্বর। সুলাইমান নবী একদম বলেন, ও ভাইরা শুনুন, ও
শোনেন আপনি, ওই জিনিস দেখলে মানুষ বেশি ভয় পায়। গভীর রাত্রে মানুষ যদি একা একা চলাফেরা করে, রাত্রি গভীর হয়ে গেছে, অন্ধকার রাত্রে, গভীর রাত্রে, রাত্রি 2টা 2:30 বাজে, এই সময় মানুষ যদি একা একা চলাফেরা করে, ওই লোকটার সামনে যদি গেলে একটা লাশ, মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পরে, এইরকম কাফন সহকারে একটা লাশ যদি ওই লোকটার সামনে পড়ে যায়, এই লোকটা এই লাশ দেখিয়ে যে ভয় পাবে, দুনিয়াতে অন্য কোনো কিছু দেখিয়ে তো ভয় পাবে না। পাবে? লাশ, কাফনের কাপড় সহকারে তাজা লাশ যদি সামনে পড়ে যায় রাত্রে গভীরে, আপনি একাই চলতেছেন, তাহলে আপনি ভয় পাবেন না? অনেক মানুষ আছে দেখবেন রাত্রি বেশ হয়ে গেল কবরের পাশ দিয়ে যায় না, কবর কি টেনে টেনে ধরে না, কেন? পাপ করছে তো সে, বুঝেন নাই? পাপ করছে। যারা সচ্ছল মানুষ তাদের কোনো ভয় নেই, কবরের পাশ দিয়ে গেতে ভয় নেই। অনেক মানুষ মারা গেলে লাশ নিয়ে কবরে নাম্বার চায় না, দূরে থাকে, কেন? পাপ আছে ভিতরে, ডর আছে। কবর কি টান দেয় নেই না? হে বেটা আছি এখন নাম তো না, পরে তো তোর একদিন নিব কবরে। এমন এক সময় আসবো কবরে আমার আপনার যাইতে হবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সুলাইমান বলো তো। এইবার সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, হে গো আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি শোনেন, এই লাশ দেখিয়া মানুষ যে ভয় পাবে, পৃথিবীতে অন্য কোনো কিছু দেখিয়া মানুষ এত ভয় পাবে না। আবার আল্লাহ বস্তুর ভিতরে 4টা বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে লিখে দিয়েছে, আর যেইভাবে 4টা বস্তুর উত্তর অপর পৃষ্ঠায় দিয়েছে, হুবাহু দাউদ আলাইহিস সালাম মিলে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে প্রশ্ন করেছেন আর যেইভাবে উত্তর অ্যানসার দিয়েছেন, সুলাইমান পয়গম্বর হুবাহু 2টা প্রশ্ন একবারে মিলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কয়টা প্রশ্ন আছে? 2টা। এইবার এখন ঘটনা হলো যে 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার কোন জিনিস কি জিনিস ঝুলন্ত অবস্থায় থাকে খুঁটি ছাড়া? এইবার সমস্ত সন্তান ফেল, কোন সন্তান পারে না, ঝুলন্ত অবস্থায় খুঁটি ছাড়া থাকে। কি জিনিসটা কি হতে পারে? চোখের ভিতরে কোনো খুঁটি নাই। এইভাবে অনেক সন্তান অনেক প্রশ্ন, অনেক কথা বলে, কারোটা মিলে না। এইবার দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সুলাইমান, তুমি বলো তো কোন জিনিস? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, এখন আল্লাহর নবী দাউদ, এই জিনিস খুঁটি ছাড়া ঝুলে থাকে, যে জিনিসের ভিতরে কোনো খুঁটি নাই। আমার আল্লাহ আসমান বানাইছে, 7 আসমানের ভিতরে কোনো খুঁটি রাখে নাই, বিনা খুঁটির দ্বারাই আমার আল্লাহ 7 আসমান ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 আসমানের ভিতরে কোন খুঁটি আছে? হ্যাঁ। এইবার দাউদ আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের প্রশ্নের উত্তর অপর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে দিয়েছেন, মিলাইয়া দেখে হুবহু 3টা প্রশ্ন সুলাইমান পয়গম্বর প্রশ্ন মিলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আছে প্রশ্ন, কয়টা? 4টা প্রশ্নের ভিতরে কয়টা চলে গেছে? 3টা আউট হয়েছে। আর কয়টা আছে? আর একটা প্রশ্ন রয়ে গেছে। এইবার দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবারা বলো তো কোন জিনিস মানুষের একদম অতি নিকটে বসবাস করে? কোন জিনিস? কোন সন্তান উত্তর দিতে পারে না। লাস্টে গিয়ে যখন সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেছে, এইবার সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, এখন আল্লাহর নবী দাউদ, ভাইরা শোনো, ওই জিনিস মানুষের এত নিকটে বসবাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আদমের পিছনে, ঘাড়ের পিছনে একটা মোটা একটা রগ আছে, এই রগের মাঝখানে আজরাইল আলাইহিস সালাম বসে আছে। আল্লাহ যখন হুকুম করবেন যে টাইমে, ঠিক ওই টাইমে আপনার রুহু, আমার রুহুটা কবজ করে নিয়ে চলে যাব। এর চাইতে নিকটে অন্য কোনো কিছু থাকে? মিয়া স্বামী স্ত্রী যখন রাইতে ঘুমায় তারপরে তো জায়গা ভাগ থাকে, সন্তান মা বাবার গলা ধরে ঘুমায় তারপরেও জায়গা ভাগ থাকে না? আজরাইল আলাইহিস সালাম এমন একটা জায়গায় বসে আছে, প্রত্যেকটা আদমের গালের পিছনে মোটা একটা রগ আছে, এই রগের মাঝখানে আজরাইল বসা। আপনি কই যাবেন? পলাইয়া যাওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ,
বুদ্ধিজীবী, কত বুদ্ধিজীবী আমাদের দেশে আসিল, কই গেছে খবর নাই। আছে খবর আছে, খালি কইছে মাঝে মাঝে খেলা হবো, খেলা হইব। এখন তো মানুষ খেলার জন্য প্রস্তুত, কিন্তু পিলার হ্যাঁ নাই বলাইছে। মাঝে মাঝে খালি কইছে খেলা হইব, খেলা হইব মানে এখন আর হ্যাঁ ওই লোকটা নাই গো বলাইছে। কই গেছে তার কোনো খবরও নাই, কই গেছে তার কোনো খবর নাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষের ভিতরে তো অহংকার, এত তাকাব্বরি থাকা ঠিক না, এত ক্ষমতার ভরায়, ক্ষমতার অহংকার থাকা ঠিক না। কেন? আল্লাহ সেকেন্ডের ভিতরে সব কিছু তছনছ করে দিতে পারে, পারে না? সব কিছু আল্লাহ সেকেন্ডের ভিতরে তছনছ করে দিতে পারে। মিয়া আপনার যে আল্লাহ বানাইছে, আমারও ওই আল্লাহ বানাইছে। আপনি কিসের এত বাহাদুরি করেন, কিসের এত কিছু? হাইরে পণ্ডিত ছিল, পণ্ডিত কয়কারে, মনে করেন এক বুদ্ধিজীবী বৈজ্ঞানিক রাস্তা দিয়ে যাইতেছে, এই সময় জ্বর তুফান শুরু হয়েছে, জ্বর তুফান, জ্বর আইতেছে, জ্বর, বিশাল ঝড়। বৈজ্ঞানিক যায় কি করছে, বিশাল বড় এক বট গাছ, বট গাছ মনে করেন যে 10 জনে এইভাবে হাত দিয়ে বের পাওয়া যাবে না, এত মোটা বট গাছ। বট গাছের ডাইলেক একটা, 2 জনে হাত দিয়ে বের পাওয়া যাবে না। বট গাছের ডাইলে নিচে দিয়ে দাঁড়াইছে। ঝড় বৃষ্টি যখন শেষ হয়ে গেছে গা, তখন ওই চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ এত বড় বট গাছ, এত মোটা গাছ, এত বড় বড় বিশাল বড় বড় ডাল, এই গাছের মধ্যে সুপারির হুমান হুমান গোটা, এই কাজটা তুমি ঠিক করো নাই। কি পণ্ডিত চিন্তা করেন, কি কর, এই কাজটা আপনি ঠিক করে নাই কেন? কাঁঠাল গাছ, ছোট ছোট কাঁঠাল গাছ, এত বড় বড় কাঁঠাল দিচ্ছে যেটা 2 জনে নেওয়া যায় না শূন্য কইরা। আর বট গাছ এত বড় গাছ, এটার মধ্যে সুপারির হুমান হুমান গোটা, এইটা আপনি কেমনে করলেন? এই কাজটা ঠিক করছেন আপনি? চিন্তা করছেন? বৈজ্ঞানিকের কত ভিন মাথায়, আল্লাহর বুঝ ধরতেছে, আল্লাহর কি বুঝ ধরে। জ্বর তুফান শেষ হয়ে গেছে গা, এই চিন্তা মনে করে গাছের নিচের দিকে বাইরে দিয়েছে। গাছের একবার আগাই দিকে মনে করুন, গাছটা অনেক লম্বা ছিল, অনেক লম্বা। গাছের আগাই দিকে ছোট্ট একটা গোটা, ওনার মাথার আবার টাক ছিল, টাক, ছোট্ট একটা গোটা মাথার মাঝখানে পড়ছে। মাঝখানে যখন পড়ছে, ঠাস করে পড়ছে, মাথা ধরে নিয়ে জমিনে হইয়া পড়ছে। 2 ঘন্টা জ্ঞান নাই। কয় ঘন্টা জ্ঞান নাই? কথা কয় না, কয় ঘন্টা জ্ঞান নাই? 2 ঘন্টা। হাই হাই হাই, এটা কি পড়লো মাথায়? 2 ঘন্টা পরে যখন জ্ঞান আইছে, তোর এইভাবে তাকায় দেখে যায় বট গাছের গোড়াই তারিখ। হাই হাই হাই, আল্লাহ গো, তুমি যে তোমার যে জ্ঞান, এটি তো সূক্ষ্ম জ্ঞান। কেন? আমি চিন্তা ভাবনা করছি, এত মোটা বট গাছ, এত বড় বট গাছ, সুপারির হুমান হুমান গোটা, বরের হুমান হুমান গোটা, কাঁঠাল গাছ ছোট ছোট, এত বড় কাঁঠাল দাও 2 জন আঙ্গাই নেন যায় না। কাঁঠালের হুমান ফল যদি এই বট গাছে দিতে আজকে, এই ফল যদি আমার মাথায় পড়তো, তাহলে আমি চান্দু আজকে ডাইরেক্ট বাগুন ভর্তা। কি ভর্তা? হ্যাঁ, বাগুন ভর্তা। চিন্তা করছেন কত সৃষ্টি তার? আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কি সুন্দর চিন্তা ভাবনা চিন্তা করছেন। এরকম বৈজ্ঞানিক, এরকম দার্শনিক, এরকম নাস্তিক আমাদের দেশে এখনো আছে, আছে না? এখনো আছে। আল্লাহ এদেরকে হেদায়েতের ব্যবস্থা করুক। সকালে বলে না আমিন। আমার আরেক ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সকালে বলে না আমিন।